हाई फ्रेंड्स, वेलकम टू माई इम्पैक्ट चैनल। आमी सुमन चक्रवर्ती। आज के थार्सडे फिलोसफी लजिक आछे तोमादेर रूटिने दिएछिलाम। तो लजिक पार्टे आमी दुटो भिडियो बोधहय दिएछि, देखबे तोमरा चैनेले गेले देखते पाबे। जारा এইচএস कैंडिडेट आछो वेस्ट बेंगल बोर्ड तादेर तो वेरी इम्पोर्टेंट एवं अनेकेर देखছি अनेक छात्र छात्री किन्तु आमार भिडियो फलो करे अनेक उपकार पाচ্ছে। आमी फीडबैक पाচ্ছি বা कमेंट सेक्शन देखছি, ভালো লাগছে। অবশ্যই এই তোমাদের এই উৎসাহটাই আমার ভিডিও বানানোর শত কাজের মাঝেও আমি ভিডিওটা বানাচ্ছি এই কারণের জন্য। সো প্রচুর শেয়ার করো ভিডিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর কিছু যদি আমাকে অ্যাডভাইস দেওয়ার থাকে বা আরও কিছু বলার থাকে বা জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ক্লাস সংক্রান্ত আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে ক্লাস হয়, বিভিন্ন ক্লাস 5 to 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অল সাবজেক্ট, 5 to 8 অ্যাকচুয়াল অল সাবজেক্ট হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড, 9-10 উইদাউট ম্যাথস। আমাদের অঙ্ক এখানে ক্লাস হয় না 9-10-এর, এছাড়া তোমার অল সাবজেক্ট ক্লাস হয়। 11-12 আর্টসের অল সাবজেক্ট ক্লাস হয়। 11-12 আর্টস ডিগ্রি কোর্সের ক্লাস হয়, বিএ অনার্স এবং জেনারেলে। কম্পিটিটিভ এক্সামের সমস্ত সরকারি চাকরির আমাদের এখানে প্রিপারেশন করানো হয় বিগত 20 বছরের ওপরে এই ইনস্টিটিউট ইম্প্যাক্ট ইনস্টিটিউটে। আর যারা ইংলিশে খুব কাঁচা বলতে পারে না, যে কোনো বয়সের ব্যক্তি ইম্প্যাক্ট ইনস্টিটিউটে একটা স্পোকেন ইংলিশের কোর্স করে দেখতে পারো। 1 বছরের কোর্স, বেসিক আর অ্যাডভান্সটা পরে হয়। আমাদের বেসিক কোর্স আগে শিখতেই হয়। সো যে কোনো বয়সের স্কুল গোয়িং ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, স্কুলে যারা যায়, কলেজে যারা যাচ্ছেন বা যারা হাউসওয়াইফ, অফিস গোয়ার্স যারা, তাদের উদ্দেশ্যে কিন্তু 1 বছরের একটা কোর্স হয়, ভেরি ইফেক্টিভ। এবং এই কোর্সটা শিখে যারা শিখছে বিগত বছর ধরে আমি শেখাই, ইংলিশটা কত সূক্ষ্মভাবে শিখতে হয় সেটা জানতে পারবে। ওকে, সো যারা চ্যানেলটি প্রথম দেখছো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেখো। এবার ভিডিওতে আসি। আজকে দেখো একটা নতুন টপিক শুরু করছি, ফিলোসফি ক্লাস 12 আর্টসের লজিক পোর্শনে। আগের ভিডিওতে আমি গুণ পরিমাণ বলে দিয়েছিলাম এবং বচন আকারে রূপান্তর করে কিভাবে গুণ পরিমাণ বিচার করতে হয় দেখিয়েছিলাম। আজকে বলবো ব্যাপ্যতা বিচার। ব্যাপ্যতা দেখো জিনিসটা হচ্ছে, ব্যাপ্যতা আমাদের 4টে বচন আমি বলেছিলাম। বচন আমি 4টে বলেছিলাম, এ, ই, আই, ও। ওকে, সো ওপরে লিখে নাও রুলসটা, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য ও বিদেহ পদ অব্যাপ্য। ই বচনে উদ্দেশ্য ও বিদেহ পদ উভয় পদই ব্যাপ্য। আই বচনে উদ্দেশ্য ও বিদেহ পদ উভয় পদই অব্যাপ্য। লাস্ট ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিদেহ পদ ব্যাপ্য। এই 4টে রুলস মনে রাখতে হবে ব্যাপ্যতার ক্ষেত্রে। তাহলে দেখো, এ বচনের উল্টো হচ্ছে ও বচন। এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিদেহ পদ অব্যাপ্য। ও বচনে ঠিক তার উল্টোটা, উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিদেহ পদ ব্যাপ্য। ই বচনে যা, আই বচনে তার অপোজিট। ই বচনে উদ্দেশ্য ও বিদেহ পদ ব্যাপ্য, আই বচনে উদ্দেশ্য ও বিদেহ পদ অব্যাপ্য। সো এটা আমি মনে রাখার জন্য বললাম। এর উল্টো হচ্ছে ও, ই এর উল্টো হচ্ছে আই বচন। ওকে,
সো এবারে দেখো কিভাবে তোমরা করবে, আসবে প্রশ্নটা। কিছু ফুল সুন্দর, এভাবে একটা তোমাকে বাক্য দিল, দিয়ে বলল বচনে রূপান্তর করে গুণ পরিমাণ ব্যাপ্যতা বিচার করো। ঠিক আছে, গুণ পরিমাণ আমি আগের ভিডিওতে দেখিয়েছি। সো যদি তোমাদের প্রয়োজন হয় গুণ পরিমাণ, যে স্যার আরও কয়েকটা প্র্যাকটিস করালে আমাদের ভালো হয়, সো ডেফিনেটলি তোমরা আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি তোমাদের আর একটা ভিডিও নয় বানিয়ে দেব। সো ব্যাপ্যতা হবে তাহলে কিছু ফুল সুন্দর, কিছু মানে কি আই বচন হয়, আমরা নিয়মে জানি আই বচন হয়। সো আই বচনের ফরম্যাট কি বলে দিয়েছিলাম, কোনো কোনো হয়। তাহলে তর্কবাক্য হবে কি, কোনো কোনো ফুল হয় সুন্দর, আই বচন। ব্যাপ্যতা হবে কি, দেখো আই বচনের ব্যাপ্যতার নিয়ম কি দিয়েছিলাম, উদ্দেশ্য ও বিদেহ উভয় পদই অব্যাপ্য বলে দিয়েছিলাম, তাই তো। তাহলে লিখবে উদ্দেশ্য পদ ফুল এবং বিদেহ পদ সুন্দর উভয় পদই অব্যাপ্য। ফিনিশড। 1 নম্বর উদাহরণ ব্যাপ্যতা বিচার শেষ। 2 নম্বর আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, আম কদাচিৎ টক। কদাচিৎ থাকা মানেই আমরা কি জানি, ও বচন। তাহলে ও বচনের ফরম্যাট কি ছিল, কোনো কোনো নয়। তাহলে দেখো কোনো কোনো আম নয় টক, ও বচন হলো, তাই তো। ব্যাপ্যতা হবে কি, ও বচনে ব্যাপ্যতা কি, এর উল্টো, মানে উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিদেহপদ ব্যাপ্য। তো উদ্দেশ্যপদ আম হচ্ছে অব্যাপ্য এবং বিদেহপদ টক হচ্ছে ব্যাপ্য। বুঝতে পারছো? না বুঝলে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি যতটা পারলাম সহজ করে বোঝাচ্ছি। আর কয়েকটা এক্সাম্পল দিই, আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। উগ্রপন্থীরা বিচ্ছিন্নতা কামনা করে। তর্কবাক্য হবে কি, সকল উগ্রপন্থী হয় বিচ্ছিন্নতা কামী, তাই তো। তর্কবন্ধ বাক্যটা সাজিয়ে নিলাম। তাহলে ব্যাপ্যতা হবে কি, যে বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিদেহপদ অব্যাপ্য। তো উদ্দেশ্যপদ হচ্ছে উগ্রপন্থী, তাহলে উগ্রপন্থী হচ্ছে ব্যাপ্য, আর বিচ্ছিন্নতাকামী ব্যক্তি হচ্ছে অব্যাপ্য, বিদেহপদ। ওকে, সো নেক্সট এক্সাম্পল, খুব কম সংখ্যক মানুষ স্বার্থপর। তর্কবাক্য হবে কি, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি। খুব কম থাকলে ও বচন হয়, ও বচনের ফরম্যাট কি, কোনো কোনো নয়। তাহলে হবে কি, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি। আমরা ও বচনের ব্যাপ্যতা কি, উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিদেহপদ ব্যাপ্য। তাহলে উদ্দেশ্যপদ হচ্ছে মানুষ, মানুষ হচ্ছে অব্যাপ্য, আর বিধেয় পদ হচ্ছে স্বার্থপর ব্যক্তি, ব্যাপ্য। ওকে, নেক্সট, অসাধু ব্যক্তিরা কখনো সম্মানিত হন না। আমরা বলেছিলাম আগের ভিডিও, তোমরা ফলো করলে দেখতে পাবে যে কখনো না, নয় না, কখনোই না থাকলে ই বচন হয়। তাহলে ই বচনের ফরম্যাট কি ছিল, কোনো নয়। তাহলে কোনো অসাধু ব্যক্তি নন সম্মানিত ব্যক্তি। তর্কবাক্যটা লিখলাম। ব্যাপ্য হচ্ছে ই বচনে আমরা জানি যে উভয় পদই ব্যাপ্য, বলে দিয়েছিলাম রুলসে ব্যাপ্যতায়। তাহলে লিখব কি না, উদ্দেশ্যপদ অসাধু ব্যক্তি ও বিদেহপদ সম্মানিত ব্যক্তি উভয় পদই ব্যাপ্য পদ বা ব্যাপ্য। ওকে, নেক্সট, বিজ্ঞানীদের অনেকেই ঈশ্বরে বিশ্বাসী। অনেক মানে আই বচন, আই বচন মানে কোনো কোনো হয়। তাহলে বচন হবে কোনো কোনো বিজ্ঞানী হন ঈশ্বরে বিশ্বাসী ব্যক্তি।
তাহলে আই বচনের ব্যাপ্যতা বিচার হবে কি না, আই বচনের ব্যাপ্যতা বিচার বলেছিলাম উদ্দেশ্য পদ, ঠিক ই বচনের উল্টোটা, উদ্দেশ্য পদ ও বিদেহ পদ উভয় পদই অব্যাপ্য। তাহলে দেখো উদ্দেশ্য পদ হচ্ছে বিজ্ঞানী, বিদেহ পদ হচ্ছে ঈশ্বরে বিশ্বাসী ব্যক্তি, উভয় পদই অব্যাপ্য লিখে দেবো সোজা, তাহলেই আমার ব্যাপ্যতা বিচার হয়ে যাবে। এবারে আমাকে অনেকেই ক্লাসে প্রশ্ন করে স্যার ব্যাপ্যতা বিচার করে মানে আমার ইম্পর্টেন্সটা কি লজিকে? লজিক ইম্পর্টেন্সটা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরপর যে শেখাতে যাব দেখবে, তখন বৈধতা বিচার বলে যে টপিকটা আছে তোমাদের ফিলোসফি লজিকে, বৈধতা বিচারের ক্ষেত্রে এই ফিলোসফির ব্যাপ্যতার পার্টটা খুবই কাজে লাগবে। মানে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য, এই পার্টটা বৈধতা বিচারের সময় আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমিও ভাবতাম, আর্টসের ফিলোসফি আমি যখন লজিক শিখছিলাম আমারও মাথায় এসেছিল যে এই ব্যাপ্যতা বিচারটা আমি কি করতে শিখছি, কারণটা কি। পরে যখন আমি বৈধতা বিচারে গেলাম তখন দেখলাম ব্যাপ্যতা খুব ইম্পর্টেন্ট পার্ট। এই জন্য এটা ছোট হলেও এটা কিন্তু ইফেক্টিভলি অনেক বড় রোল প্লে করে। ওকে, সো নাম্বার 5, অর্থবান ব্যক্তি মাত্রই ধনী ব্যক্তি। এখানে দেখো তোমাদের কিন্তু একটা বচনের রূপান্তরটাও শিখে যাচ্ছ, প্র্যাকটিস হয়ে যাচ্ছে তোমাদের। অর্থবান ব্যক্তি মাত্রই ধনী ব্যক্তি, মাত্রই থাকলে সব সময় এ বচন হয়, তাহলে হবে কি এ বচনে, আর এ বচনের ফরম্যাট কি সকল হয়, তাহলে সকল অর্থবান ব্যক্তি হয় ধনী ব্যক্তি, তাই তো। তাহলে দেখো এ বচনের আমরা প্যাটার্ন কি জানি, যে এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য বিদেহ পদ অব্যাপ্য, তাহলে উদ্দেশ্য পদ হচ্ছে অর্থবান ব্যক্তি, তো উদ্দেশ্য পদ অর্থবান ব্যক্তি ব্যাপ্য, আর ধনী বিদেহ পদ ধনী ব্যক্তি হচ্ছে অব্যাপ্য। ওকে, নেক্সট নাম্বার 6, যেখানে ধূম সেখানে অগ্নি। তাহলে দেখো এখানে যেখানে সেখানে আছে, যখনই পেয়ার ওয়ার্ড থাকবে, যা তা যেখানে সেখানে যিনি তিনি যেমন তা, এই ধরনের পেয়ার ওয়ার্ড থাকবে লজিকের ক্ষেত্রে অলওয়েজ জানবে এ বচন হয়। তাহলে লিখবো কি, বচনে যখন রূপান্তর করব, সকল ধূমবান বস্তু হয় অগ্নিমান বস্তু। ওকে, তাহলে দেখো আমার এই বচনের ফরম্যাট আমি জানি কি, ব্যাপ্যতার নিয়ম, উদ্দেশ্য পদ ব্যাপ্য বিদেহ পদ অব্যাপ্য। তো উদ্দেশ্য পদ হচ্ছে ধূমবান বস্তু ব্যাপ্য, আর অগ্নিমান বস্তু হচ্ছে বিদেহতে আছে, তার মানে অব্যাপ্য। 7 নম্বর 7, চিরস্থায়ী বলে কিছু নেই। তার মানে নেই মানে দেখো নয় আছে, তার মানে ধরে নিলাম, তো নেই মানে নয়, নয় মানে ই বচন, ই বচনের ফরম্যাট কি কোনো নয়, তাহলে লিখবো কি বচনটা, কোনো বস্তু নয় চিরস্থায়ী বস্তু। এই বচনের উভয় পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদ ব্যাপ্য বিদেহ পদ ব্যাপ্য। তাহলে লিখবে যে উদ্দেশ্য পদ বস্তু ও বিদেহ পদ চিরস্থায়ী বস্তু উভয় পদই ব্যাপ্য। ওকে, 8, কোনো কিছু জড় হলেই তার দ্রব্য হবে। ওকে, তাহলে দেখো কোনো প্রশ্নটা দিয়েছে কোনো কিছু জড় হলেই তার দ্রব্য হবে এমন কথা নেই, ঠিক আছে। তাহলে ও বচনের রূপান্তর করব, এটা কোনো জড় বস্তু নয় দ্রব্য। ও বচনে এই বচনের উল্টো, উদ্দেশ্য পদ অব্যাপ্য বিদেহ পদ ব্যাপ্য। তাহলে উদ্দেশ্য পদ হচ্ছে জড় বস্তু অব্যাপ্য,
আর বিদেহ পদ হচ্ছে দ্রব্য ব্যাপ্য পদ। ওকে। 9, মৌলবাদীরা ধর্মান্ধ হয়। তাহলে এটা সিম্পল এ বচনে করব, কেননা সকল মৌলবাদী ব্যক্তি হয় ধর্মান্ধ ব্যক্তি, আমরা জানি। এই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, এটাও জানি। উদ্দেশ্য পদ হচ্ছে মৌলবাদী ব্যক্তি ব্যাপ্য পদ, বিদেহ হচ্ছে ধর্মান্ধ ব্যক্তি অব্যাপ্য পদ। ওকে। লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10, মানুষ সর্বজ্ঞ নয়। আবার দেখো নয় আছে, নয় মানে ই বচন, তাহলে ই বচনের ফরম্যাট কি? কোনো নয়। তাহলে কোনো মানুষ নয় সর্বজ্ঞ ব্যক্তি। ওকে। তাহলে ই বচনের উভয় পদই ব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। তাহলে লিখবে কি যে মানুষ ও উদ্দেশ্য পদ মানুষ ও বিদেহ পদ সর্বজ্ঞ ব্যক্তি উভয় পদই ব্যাপ্য। ওকে। সো এই ব্যাপ্যতা বিচারটা তোমরা ভালো করে, গুণ পরিমাণ ব্যাপ্যতা, এই তিনটে পার্ট নিয়ে একটা বেসিক পার্ট হয় ফিলোসফি লজিকে। সো এই তিনটে পার্ট ক্লিয়ার করো। নেক্সট ডে আবার আছে তোমাদের, মানডেতে ক্লাস আছে ফিলোসফি লজিক। আবার নতুন ভিডিও নিয়ে আমি নতুন টপিক নিয়ে আলোচনা তো করবই, তার সাথে যদি কারোর প্রবলেম হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, বা আমাকে হোয়াটসঅ্যাপ করো। ডেফিনেটলি আমি তোমাদের হোয়াটসঅ্যাপের রিপ্লাই দেব, এবং আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে তোমাদের রিপ্লাইগুলো আমি দিতে পারি, এবং পর স্টেপ বাই স্টেপ আমি লজিকগুলো করাবো। তোমাদের এক্সাম সামনে, আমি জানি। আমি অবশ্যই তোমরা যেহেতু ক্লাস 12 আর্টস ফিলোসফির লাস্ট ব্যাচ, এবং লজিক পোর্শনটায় প্রচুর ছাত্রছাত্রীর প্রবলেম থাকে, আমি এই জন্যই যতটা ইজিয়েস্ট প্রসেসে করানো যায় আমি ডেফিনেটলি করাবো। ভালো থেকো, গুড নাইট।